ইন্ট্রো ভিডিওতে তো তোমাদেরকে বললাম, ঠিক আছে। তো সকালে তেমন একটা আমি কিছু খাই না, তো যেদিন কলেজ থাকে বা পড়া থাকে সেই দিনই আমি একটু ছাতু খেয়ে নিই, আদারওয়াইজ কোনো কিছুই আমি খাই না। তো আজকে একটুখানি উঠেই আগে জল খেয়ে নিয়েছিলাম, তারপরে আগে দাদা বিছানা থেকে উঠতে দেরি করেছিল বলে ওর জন্য কী হয় বলো তো, যেদিন বাড়িতে থাকি একটু চাপটা বেশিই থাকে, আর বাড়িতে থাকাকালীনই ভাবছি যে ভিডিও একটা করে দিয়ে দেবো, কিন্তু কলেজে যখন যাই তখন না খুবই অল্প টাইমের মানে মানে একটু টাইম পাই না আর কি, গুছাতেও সময় পাই না, ঘরের আর কি কাজ টাজ কিছুই হয় না। আর মা তো দোকানে থাকে, তোমরা যারা আমার আগের ভিডিও দেখো তারা বুঝতে পারবে। মা হচ্ছে যে দোকানে থাকে, বাবাও দোকানে থাকে, বাড়িতে থাকি মানে আমি আর ঠাম্মা। তো এই দুজনা মিলেই কাজ করে নিই, কিন্তু ঠাম্মা তো আর আমাদের বাড়ির রুমটা গোছাতে আসবে না। তো এই যে বেডশিটের ওয়ারগুলো আমি কাচছিলাম, তো এগুলোকে পরশুদিন কেচেছিলাম, কিন্তু মানে ওঠানোর আর সময় হয়নি। তো আজকে ভাবলাম যে বাড়িতে আছি, সকাল সকাল কাজে লেগে পড়ি আর একটা ভিডিও করে ফেলি। তো এই যে এখানে কাজ করছি আর ভাবছি যে কখন শেষ হবে কাজগুলো। আসলে কি বলতো, আমার বয়সী মেয়েরা যখন কলেজে গিয়ে আড্ডা মারে তখন কিন্তু আমার মানে কি খুব খারাপ লাগে। ভাবি ওরা যে আড্ডা মারে বা যে যার পার্সোনাল ব্যাপার সেটা ঠিক আছে, তারপরেও আমি কোথাও দিয়ে ভাবি এরা কি করে আড্ডা এতক্ষণ মারে। সত্যি কথা বলতে আমি বন্ধু বান্ধব অত বানায়ও না, আর আড্ডা ফাড্ডা তো আমার দ্বারা হয়ও না। তো আমি যেটা করি সেটা হচ্ছে বাড়ির কাজ করতে খুবই পছন্দ করি। তো এর জন্যে কি বলতো, আংবাং ভিডিওতে এখন প্রচুর পরিমাণে ভিউজ চলে আসছে, বা হয়তো তারা ফেস দিয়ে কোনো কিছু দুটো কথা বলে দিচ্ছে, তাইতে লাখো লাখো ভিউজ, 1 মিলিয়ন 2 মিলিয়ন। কিন্তু কি বলতো, আমি আমার কাজগুলো দিয়ে পরিচয় পেতে চাই। কারণে দেখো, কথা দিয়ে যে যার পার্সোনাল ব্যাপার, যে যেরকমভাবে ভিডিও করে, বাট আমার মনে হয় কি যে আমি এরকম কথা দিয়ে না করে আমার যদি এই কাজ বাজগুলো কারো পছন্দ হয় তাহলে তো আমার ভিডিওটা তারা দেখবে। তো আমি চাই প্রথম থেকেই ভেজাল বিহীন যেরকম থাকে না, সেরকমই আমি হচ্ছে যে মানে আমার এই ইউটিউব চ্যানেলটাকে দাঁড় করাতে চাই। তো আমি কষ্ট করে দাঁড়াতে চাই, হুট করে অনেকখানি দেখেছি যারা তাড়াতাড়ি করে বড় হয়ে যায় না, তাদের হয়তো চ্যানেল হ্যাক হয়ে যায়, বা হয়তো কোনো কারণে দেখবি কোনো দিক থেকে তারা অসুখী থাকে, যেমন বড় বড় ক্রিয়েটারদেরকে দেখেছি। তো কোনো কিছুতে না তারা একসাথে পেয়ে গেলে না, তারপরে আমি দেখেছি ভগবান ঠিক না ঠিক কোনো একটা দিক থেকে তাকে অসুখী করে রাখেই। তাই আমি অত সব লোভ টোভ না রেখে, হ্যাঁ আমার হয়তো এখন 60টা সাবস্ক্রাইবার থাকতে পারে, আমি যদি 60 দিন পরে যদি আমার 100টা 200টা তাও হয়, আমার তাতেও ক্ষতি নেই। কারণ কি বলতো, আমার কাজ করতে ভালো লাগে, আর এই কাজগুলো না আমি যখন পরে বড় হব বা আমার আরও বয়স হবে তখন এই কাজগুলো দেখব। তো তার জন্যেই আমি ভিডিওটা করা, মেনলি আমি পরে দেখব তার জন্যে ভিডিওটা করা। আদারওয়াইজ আমার কোনো টাকার নেশাও নেই, এখান থেকে আমার কোনো ইনকাম করারও ইচ্ছে নেই। সত্যি কথা বলতে এটা আমার প্রফেশন, মানে বলতে পারো ভালো লাগা থেকে। এখানে যে কোনো আর্নিং করতে এসেছি বা কোনো এখানে কম্পিটিশান এসব কিছুই না। করলে তো তাহলে অনেক দিন আগেই আমি করে নিতে পারতাম। তো তোমরা দেখলে অবশ্যই আমার কাছে এখানটা গোছানো হয়ে গেছে, মানে একটু গোছাবে। তো বিছানাটাও গোছানো
তো ঘরটা সব মুছে নিয়েছি, তারা পাখাটা বন্ধ করি। ঘরটা সব মুছে নিয়েছি, এবারে যেটা আমি করবো চারকোলের এটা ফ্রেশ, আমি এটা 20 টাকা দিয়ে কিনে এনেছি। আমি ফার্স্ট বার ইউজ করবো, ঠিক আছে? আমি জানি না কিরকম ইউজ করতে হয়, ঠিক আছে? এখানে জাস্ট আমি পরে এখানে অ্যান্টি ব্ল্যাকহেড জেল মাস্ক ফর সফট স্মুথ স্কিন, ঠিক আছে? এরকম এটা মাখতে হয় এতটুকু জানি আমি, ঠিক আছে? কিন্তু কতক্ষণ রাখতে হয় এটাও আমি জানি না, যেটা এখানে পরে দেখবো, ঠিক আছে? ফার্স্টে মুখটা ধুতে হবে, তা এখানে লেখা আছে 20 মিনিট অবধি, ঠিক আছে? তো 20 মিনিট অবধি লেখা আছে, কখনো মাখিনি। তো চলো এত ভাট না বকে, তো আমি এখানে একটা হেয়ার বিন নিতে হবে, দাঁড়াও। আজকে ঘরে কেউ নেই, মানে সবাই গেছে দোকানে, ওর জন্য আমার ভিডিও করতে একটু সুবিধা হয়ে গেল আর কি। দাঁড়াও, আমারই বেটুর হেয়ার বিনটাই আছে, আমার তো আমি হেয়ার বিন খুব একটা পরি না, এটা আমি মাখবো বলে। দাঁড়াও, যদি আমার এটা ইউজ করে ভালো লাগে তাহলে আমি আবার ব্যবহার করতে পারি। এটা লোকাল মার্কেট থেকে নেওয়া, আমাদের বাজার থেকে, ঠিক আছে? এত ক্লিপ, যখন আমার কাজের সময় কোনো ক্লিপ পাওয়া যায় না। যাই হোক, এটা আবার খুলে না যায় ভগবান জানে। মনে হচ্ছে যেন আমি বিশ্বযুদ্ধ করতে যাচ্ছি। আমি বিশ্বাস করবেন লাইফে প্রথমবার এরকম কোনো মাস্ক বা কোনো কিছু ব্যবহার করতেছি। এত বছরে কোনো দিনও আমার মনে হয়নি যে আমি ব্যবহার করি, ঠিক আছে? কোনো দিনও মনে হয়নি। এটাকে আমাকে না কোনো জারে পুরে রাখতে হবে, তার আগে নিয়ে ব্যবহার তো করি। ভয় লাগতেছে বিশাল আমাকে। আমি সিরিয়াস বলছি, কোনো দিনও ব্যবহার করিনি। যদি না তুলতে পারি, কি পারবো না, কালো যদি রয়ে যায়। উপরে দিচ্ছে আমার ভুরুতে লেগে গেলে, সে এলিয়েন লাগেনি তো, বাই চান্স এখানে ভুরুতে লেগে গেছে, তুলতে যা কষ্ট। এখানটা দেবো, যদি কবে লাগে বাবাকে। আর মাখবো নি, যদি কাজ করে আবার পরে মাখবো। চলো এটা আমি শুকাই, ঠিক আছে? পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমরা ভিডিওতে দেখলে ভয়েসের সাথে সাথে এই যে ভাত খাচ্ছিলাম বেগুন পোড়া দিয়ে, তখনই হুট করে আমার ঠাকুমা একটু ফোন এলো, মানে ঠাকুমাকে ফোন করেছিল বাবার মা, যে ধান কাটা হচ্ছে, তো তোরা একটু যা তো দুজনে মিলে, মানে ওই আর কি ওই বস্তাটা নিয়ে, তিরপলটা নিয়ে, সরি। তো তারপর
খেয়ে আসলাম। তারপরে ওরা গেছিলো, কালকে নববর্ষ ছিল তো, তো ওর জন্যে মিষ্টি এনেছিল। তো এই মিষ্টিগুলোই এখন আমরা খাবো। আর ঠাম্মাকে হুট করে বলতে এই নববর্ষের দিন মিষ্টি আসবে এটা ভাবলেই মানে কেমন একটা লাগে। কারণ গত ২ বছর ধরে অতটাও আসেনি, ১-২ প্যাকেট, কিন্তু এই বছর ৩ প্যাকেট এসেছিলো। আমার তো সত্যিই আমি খেতে, খেতে পুরো অবাক হয়ে গেছিলাম। আর এইসব খাওয়ার সময় হলে না সত্যি বলতে আমার দিদি, বেটুর কথা, এদের কথা সবার মনে পড়ে। মানে ওদেরকে ছাড়া আমি না কোনো কিছু ভাবতেই পারি না। আমি ২৪ ঘন্টার মধ্যে মনে হয় ১৫ এরকম ১৫-১৬ বার মতন ভাবতে থাকি ওদের কথা। তো এতক্ষণ অবধি যদি আমার ভিডিওতে কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। আর আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করো। রাধে, রাধে।